আজকের কথাগুলো শুনো, সত্যি বলছি, একদম হৃদয়ে পৌঁছে যাবে কথাগুলো। আর যারা কষ্টে ভুগছো বা কোনো বিষয় নিয়ে কষ্ট করছো, তাদেরকে বলি এই কথাগুলো শুনে দেখবে এক মনের মধ্যে শক্তি সঞ্চার হবে। আর যদি কথাগুলো না ভালো লাগে তাহলে একটা কমেন্টে গালাগালি দিয়ে যেও, একদম গ্যারেন্টির সাথে বলছি কথাগুলো খুব সুন্দর, ভালো লাগবে। ঈশ্বর ভাঙা জিনিসগুলোকে খুব সুন্দরভাবেই ব্যবহার করে। যেমন ধরো, মেঘ ভেঙে বৃষ্টির রূপ দেয়, মাটি ভেঙে জমির চাষযোগ্য রূপ দেয়, বীজ ভেঙে চারা গাছের রূপ দেয়। আর যে কোনো পশু হোক বা মানুষ, প্রত্যেকটা মায়ের একগুচ্ছ নাড়ি ছিঁড়ে রক্ত ভেঙে মূত্রনালী চিরে ফাটিয়ে তবেই একটা জীবনের জন্ম দেয়। প্রত্যেকটাতে দেখবে সব ঈশ্বরের হাত আছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখবে, প্রত্যেকটা সফলতার পেছনে ধৈর্য তার প্রাধান্য পায়। তার জন্য বলছি, যদি তুমি কোনো সমস্যায় বা কষ্ট বর্তমানে আছো, তাহলে তুমি ভেবে নিয়ে যে ঈশ্বর তোমাকে কোনো বড় কাজের উদ্দেশ্যে তোমাকে ব্যবহার করতে চলেছে, তোমাকে সেই কাজে নিযুক্ত করতে চলেছে। তার জন্য ধৈর্য তার কোনো সময় হাল ছেড়ো না, একটু ধৈর্য ধরো। দেখবে তোমার অতীতের কষ্টগুলোকে ভুলে গিয়ে বর্তমানে যে তুমি সুখ ভোগ করবে, সেটা তোমার খুব সহজেই আসতে চলেছে। তার জন্য বলি, যদি কোনো তুমি সমস্যায় ভুগছো বা কষ্ট করছো, সেটা কোনো কাজের ক্ষেত্রে হোক বা ভালোবাসার ক্ষেত্রে, একটু শুধু ধৈর্য ধরো। দেখবে তোমার হাতটি ধরে ঈশ্বর তোমার নিজের গন্তব্যস্থানে ঠিক একদিন পৌঁছে দেবে। শুধু ধৈর্যটা ধরো।